আসসালামু আলাইকুম। বৃষ্টির সিজন পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। এরকম আবহাওয়ায় ভ্যাপসা গরম থাকে, এই গরমের মধ্যে কাজ করতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। আর এই সবগুলি সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের গরুর জন্য ঘাস কাটা। আমার মাঝে মাঝে মনে হয় এই ঘাস কাটা যদি না লাগতো তাহলে কতই না শান্তিতে থাকতে পারতাম। তো যাই হোক, বেলা বাড়ার সাথে সাথে ঘাস কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, আর সেইটা হচ্ছে এখন যেহেতু রোদ তেমন একটা ওঠে না, তাই আমাদের রোদের জন্য অপেক্ষা করতে হয়। যখন একটু রোদ ওঠে সাথে সাথেই আমরা হলুদ, মরিচ, গম এগুলি নিয়ে বেরিয়ে পড়ি এগুলি রোদ্রে শুকানোর জন্য। আজকে যেমন ঘাস কাটতে যাওয়ার সময় এক ভ্যান গম সাথে করে নিয়ে এসেছি রোদ্রে দেওয়ার জন্য। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, হয়তো বৃষ্টি নামবে, এর মধ্যেই এই গমগুলিকে আমরা দিয়ে রাখবো বাতাসে যতটুকু শুকায়। যদি রোদ্র হয় তাহলে তো ভালোই হবে। এই গমগুলি রোদ্রে দেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এগুলিকে ধুয়ে পরিষ্কার করা হয়, যে কারণে এটা হালকা ভেজা থাকে। এই ভেজা গমটাকে শুকিয়ে একেবারে মচমচে করে তারপর আমরা মিলে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসি আটা তৈরি করার জন্য, যেটা দিয়ে আমরা লাল আটা তৈরি করি। আলহামদুলিল্লাহ, গম রোদ্রে দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা হচ্ছে রোদ্রের। যদি রোদ আসে তাহলে ভালো হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে ঘাস কাটার জন্য, সব থেকে কষ্টের যে কাজটা আর কি আমাদের জন্য। বৃষ্টির দিনে ঘাস কাটতে গিয়ে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে ঘাসের এখানে প্রচন্ড পরিমাণে জোক থাকে। এই জোক অনেকে ভয় পায়, যে কারণে কাজে আসতে চায় না। বিশেষ করে আমার আর সজীব, আমার তো সমস্যা নেই, বাট আমাদের সাথে দুই একজন যারা আসে তাদের প্রচন্ড ভয় এই জোক নিয়ে। আর আমি মাঝে মাঝে এই সুযোগে ওদেরকে জোক দিয়ে একটু ভয় দেখাই, কারণ আমাদের এগুলোতে তেমন কিছু হয় না, বাট ওরা প্রচন্ড পরিমাণে ভয় পায়। দেখতেই পাচ্ছেন, জোক একটা হাতে নিয়ে ওদেরকে একটু ধাওয়া দিছিলাম, ওরা দৌড়ে বাড়ি চলে গেছে একবারে। তবে আমাদের ক্ষেত্রে এই জোক নিয়ে সমস্যা হচ্ছে যখন আমরা এই ঘাসের আটিগুলি কাঁধে করে নিয়ে ভ্যান পর্যন্ত নিয়ে যাই, তখন এগুলি অনেক সময় হচ্ছে শরীরের মধ্যে লেগে থাকে। এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, ওইটা ভালো লাগে না। কথা বলতে বলতে আমাদের ঘাস কাটার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। তো দেখলাম ওরা দুইজন আবার আসছে, তো ওদেরকে আবারও ধাওয়া দিছে, ওরা আবারও বাড়ি চলে গেছে, ওখানে আসতেই পারতেছিল না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ঘাস কাটা হয়ে গিয়েছে। এখন এগুলিকে আমরা ভ্যানে সাজিয়ে নিচ্ছিলাম। ঘাসগুলি খামারে নিয়ে তারপর এগুলিকে কাটিং করতে হবে, অর্থাৎ চপার মেশিনে কেটে ছোট ছোট করে রেখে তারপর আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। তার আগে সুন্দর করে কাটতে হবে, আমরা কেটে নিই, তারপর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব আমরা কোথায় যাই সেইখানে। গম এখানে রোদে দিয়ে গিয়েছি, এখনো পর্যন্ত রোদ্রের কোনো দেখা নাই। রোদ যদি না ওঠে তাহলে এগুলিকে নিয়ে আবারও আমাদের খোলা একটা জায়গায় বা ফ্যানের নিচে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, অর্থাৎ সাজিয়ে রাখা না, এটাকে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে, যাতে করে ফ্যানের বাতাসে অন্তত এর পানিটা শুকিয়ে যায়। আপাতত আমাদের গরু কম থাকায় ঘাস একটু কম লাগে। এর কারণ হচ্ছে আমরা বেশ কয়েকদিন ধরে হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার কারণ হচ্ছে আমাদের অনেকগুলি ঘর তৈরির কাজ চলতেছে, বিশেষ করে আমাদের একটা গোডাউন তৈরির কাজ চলতেছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের বেশ কয়েকটা গরুর ঘর আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে সেগুলি দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কাজগুলি কমপ্লিট করে আমরা চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের জন্য আজকে। সেটা হচ্ছে যে আমরা আসছি কাউফল পাড়তে। এই কাউফলগুলি আমরা বেশ কয়েকদিন ধরে দেখে রাখতেছি পাকে কিনা। তো আলহামদুলিল্লাহ বেশ পেকে গেছে। এখন এগুলিকে গাছ থেকে ঝাঁকি দিয়ে পেরে তারপর মাখাবো ইনশাআল্লাহ। আমরা তো সবাই মিলে এই কাউফলগুলিকে পেরে এখান থেকে টোকাচ্ছিলাম। বেশ বড় বড় সাইজের এবং পাকা পেকে হলুদ হয়ে গেছে একবারে। ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নিই, আমরা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ভিডিও দেইনি, অনেকেই আমাদের ইনবক্সে মেসেজ করেন বিভিন্ন জিনিস কেনার জন্য বা আমাদের থেকে যা পাওয়া যায় এগুলি নেওয়ার জন্য। তো আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আমাদের কমেন্ট বক্সে যে নাম্বারগুলি দেওয়া রয়েছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সব বিষয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের পেজের যে মেসেঞ্জার রয়েছে ওইটা আমাদের চেক করা হয় না, এই ইনবক্স চেক করা হয় না, যে কারণে আপনাদেরকে আবার অনুরোধ করে বলছি, যদি কোনো প্রয়োজন থাকে বা কোনো কিছু আপনাদের লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সেই থাকে, আপনারা অনুগ্রহপূর্বক সেখানে যোগাযোগ করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি কাউফলগুলিকে আমরা পেরে এখানে নিয়ে এসেছি। কাউফলের সিজন মোটামুটি এখন শেষ, এখন আর পাওয়া যাচ্ছে না। এখন অল্প কিছু গাছে আছে যেগুলি কাঁচা, অল্প কয়েকদিনের মধ্যে পেকে হয়তো পড়ে যাবে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।